বাবার ঘরে শুয়ে বসে থাকা মেয়েটা আর মায়ের হাতে ভাত খাওয়া মেয়েটা একটা সময় সব কিছু করতে পারে, আর করতে পারুক আর না পারুক তাকে করতে হয়, সেটা বাধ্য হয়ে কিংবা প্রয়োজনে। একটা মেয়ের বিয়ের পর যখন তার সংসার হয় তখন সে আস্তে আস্তে সব কিছুই করতে পারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আমার নতুন একটি ডেইলি ব্লগে। আজকে আমি আমার ছেলেকে নিয়ে গিয়েছিলাম বাজারে, আর বাজারে গিয়ে কি কি কিনলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু বাসা থেকে বাজারটা কিছুটা দূরে আর আমি আমার ছেলেকে সাথে করে নিয়ে এসেছি, তাই আমি রিক্সায় করে চলে এসেছি বাচ্চাকে নিয়ে বাজারে। আর আমি আজ শুকনো আইটেমগুলোই কিনবো, পেঁয়াজ, রসুন, আদা, আলু এগুলোই কিনবো আজকে, আর সাথে কিছু সবজিও কিনবো। তো বাজারে প্রচুর গরম, আমার ছেলে তো খুবই রাগ করছিল যে আম্মু তুমি আমাকে কেন আনলে, বাসায় কেউ নেই তাই ওকে বাসায় রেখে আসতে পারিনি। মেয়ে স্কুলে গিয়েছে আর আপনাদের ভাইয়া অফিসে। বেশিরভাগ সময় আপনাদের ভাইয়াই বাজার করে, কিন্তু বাজার একদমই শেষ হয়ে গিয়েছিল তাই আমাকেই যেতে হয়েছে বাধ্য হয়ে। বাজারের ভিতরে প্রচন্ড গরমে ছেলের মাথাও গরম হয়ে গিয়েছিল, তাই ছেলেকে আইসক্রিম কিনে মাথাটা ঠান্ডা করে দিলাম। আর এখানে আমি বাসায় এসে দেখি আমার একটা পার্সেল চলে এসেছে। পার্সেল আসবে আর আমি খুলে দেখবো না, তাই কি হয় বাজার রেখে আগে পার্সেলটা খোলা শুরু করলাম। তো সেটা আপনাদের সাথে শেয়ার করছি। কাফিয়া ফেসবুক বিজনেস পেজ থেকে আমি এই বোরকাটা অর্ডার করেছিলাম রেগুলার ইউজের জন্য। যেহেতু আমি বাচ্চাকে নিয়ে স্কুলে আসা যাওয়া করি, তাই রেগুলার ইউজের জন্য আমি এই বোরকাটি নিয়েছিলাম। কাপড়টা খুবই সফট, অনেক আরামদায়ক হবে। আর এই যে হাতে ইলাস্টিক করা আছে, হাতে পাওয়ার পর আমার মনটা ভালো হয়ে গিয়েছে। আর আমি যেরকম ভেবেছিলাম ঠিক সেরকমই পেয়েছি, আমার তো খুবই ভালো লেগেছে। আপনারা চাইলে নিতে পারেন, ওদের পেজে আরো 15টি কালার আছে, আপনাদের পছন্দ মতো কালারটি নিয়ে নিতে পারেন। পার্সেল তো আনবক্সিং করা শেষ, এবার আমি বাজারগুলো সবকিছু ঢেলে নিচ্ছি। এখানে আমি কিছু সবজি কিনেছিলাম, আর এটা হচ্ছে মাটির নিচের আলু। মাটির নিচের আলু খেতে অনেক মজা, যারা খেয়েছেন তারা নিশ্চয়ই জানেন। আর আরও সবজি কিনেছিলাম, তবে অল্প অল্প করে কিনেছিলাম, যেগুলো আমার আজকে প্রয়োজন সেগুলোই নিয়েছিলাম। কারণ আমার পেঁয়াজ রসুন এত বেশি করে কিনেছি যে এগুলো নিয়ে ওঠা মুশকিল হয়ে যাবে, তাই আমি আজকের জন্য অল্প কিছু সবজি নিয়েছিলাম। এখানে গাজর, লেবু, কাঁচামরিচ আর পুঁই শাকের ফল কিনেছিলাম। শীত আসার আগে শীতের সবজি উঠে গেছে, আর পুঁই শাকের ফল আমার ভীষণ পছন্দের। আপনারা কারা পুঁই শাকের ফল খেতে পছন্দ করেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি এখানে দেখেন জিরা নিয়েছিলাম, দারচিনি, এলাচ এগুলো নিয়েছিলাম। কেউ আবার ভাববেন না আমি আপনাদেরকে চিনাচ্ছি, আপনারা সবাই চিনেন। তবে আমি যা বাজার করেছি সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করছি। সবসময় 5 কেজির মতো আলু কিনি, পেঁয়াজ কিনি, কিন্তু মাস শেষ হওয়ার আগে শেষ হয়ে যায়, তাই আমি এবার একটু বেশি করে নিয়েছি। 10 কেজি করে নিয়েছিলাম, 10 কেজি পেঁয়াজ, 10 কেজি আলু। এখন হয়তো অনেকেই ভাববেন এত বাজার নিয়ে আমি একটা মেয়ে মানুষ কি করে 4 তলা বেয়ে উঠলাম। না, আমি আসলে নিজে এগুলো নিয়ে উঠিনি, আমি লোক দিয়ে উঠিয়েছি। আমি সবসময় এরকমই করি, বেশি করে বাজার করে লোক দিয়ে উঠাই। আমার মনে হয় 2 দিন পর পর একটু একটু করে কেনার চাইতে একবারে বেশি করে কিনে রাখাই ভালো। আর এই তো আমি এখানে আরো 2 কেজি রসুন কিনেছিলাম। এই ছিল আজকের কেনাকাটা আমার। আর আমি আজকে যে মাটির নিচের আলুটা কিনেছিলাম সেটাই রান্না করব। বাজার গুছিয়ে আমি রান্না করতে চলে এসেছি। মেয়েকে আবার আনতে যাওয়া লাগবে, তাই আমি রান্নাটা বসিয়ে দেব। তো আমি এখানে সব কিছু কোটাকাটা করে নিয়েছিলাম, আর আলুগুলো খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি এখানে মশলা কষিয়ে বসিয়ে দিয়েছিলাম। আর এই আলুটা কষানোর জন্য আমি একটুও পানি ব্যবহার করব না, তেলের উপরে কষিয়ে আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি। আর ঝোলটা যখন একটু গাঢ় হয়ে আসবে তখনই আমি মাছগুলো দিয়ে দেব। আর মাছগুলো দেওয়ার পর কিছুক্ষণ বলক উঠে গেলে তারপর আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। মনে রাখবেন এই আলুটা রান্না করার সময় অবশ্যই বেশি করে পানি দিতে হবে, কারণ ঠান্ডা হওয়ার পরে ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে আসে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।